হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একদম সহজ নিয়মে ফর্মাল প্যান্ট কাটিং করে দেখাবো। তাহলে চলুন প্রথমে প্যান্টের মেজারটাকে দেখে নেই। প্যান্টের লেন্থ, লম্বাটা হলো 36, ওয়েস্ট কোমর হলো 30, হিপ 34, হাই 23, থাই 21.5, বটম 13। এখন আসি মেন টপিকে। প্রথমে কাপড়টাকে উল্টায় এইভাবে ডাবল করে ভাঁজ করে নেব। উপরে সমান করে একটা দাগ দিয়ে দেব। হাফ ইঞ্চি পনে 1 ইঞ্চি নিচে আরেকটা দাগ দিয়ে দেব। এখন নেব প্যান্টের লম্বাটা হলো আপনার 36, আধা ইঞ্চি বেলের জন্য ছেড়ে দিলাম, তাহলে নেব হলো 35.5, 2.5 ইঞ্চি ফোল্ডিং। এই 35.5টা ওই পাশে নিয়ে নেব, 35.5, 2.5 ইঞ্চি ফোল্ডিং। এখানে দাগ দিয়ে দেব এইভাবে, এইখানে একটা। এখন নেব প্যান্টের হাই বাইর করার সবচেয়ে সহজ উপায় হলো যতটা হাই থাকবে ওইটাকেই সেন্টিমিটারে নিয়ে নেন। আমার 23 ইঞ্চি হাই আছে, আমি 23 সেন্টিমিটার নিয়ে নেব। 23 ইঞ্চি, এখানেও 23 সেন্টিমিটার। এখন সোজা করে একটা দাগ দিয়ে দেব এইভাবে। এই দুইটার মাঝখানে একটা চিহ্ন করব এইখানে। এই সোজা একটা দাগ দিয়ে দেব। এখানে 1 ইঞ্চির মতো ছাড়ে দেব, তার মানে যতটুকু পার থাকবে ওইটুকুই। প্যান্টের থাইটা হলো আপনার 21.5 ইঞ্চি, অর্ধেক 11.5। এইখান থেকে বাদ দিব 1.5 ইঞ্চি। এই 11.5-এর অর্ধেক আপনার হইতেছে 5.5-এর 1 সুত কম, 5.5-এর 1 সুত কম। এখান থেকে মাথায় আছে হলো আপনার 6.5 ইঞ্চি। এই 6.5 ইঞ্চিটাকে মিডিল করবো, এখানেও 6.5 ইঞ্চি দিব, এইখানেও 6.5, নিচেও 6.5 ইঞ্চি দেব। এখন মিডিলের দাগটা দিয়ে দিব এইভাবে। এখন এই থাইয়ের মেজারটাই উপরে বসায় দিব, 11.5, আপনার 5.5-এর 1 সুত কম। এই 5.5-এর 1 সুত কম উঠাইলাম, এইখানে 1.5 ইঞ্চিটা বাদ দিব। এই 11.5টা এখানে দিয়ে দেব। এখন কমরটা হলো আপনার 30 ইঞ্চি, এটাকে 4 ভাগ করলে হইতেছে আপনার 7.5, 1 ইঞ্চি সেলাই মার্জিন প্লাস করব, তাহলে নিতে লাগতেছে 8.5। এখন এখানে দেখি কত আসছে, এখানে আসছে হলো 94-এর মতো, তাহলে আমার 1 ইঞ্চি বাদ দেওয়া লাগতেছে। তাহলে দুই পাশ থেকে হাফ ইঞ্চির 1 পয়েন্ট কম, এই পাশেও হাফ ইঞ্চির 1 পয়েন্ট কম, এই আসা গেল আপনার 8.5। নিচের বটমটা হলো আপনার 13কে 4 ভাগ করলে 3.25, এই পাশে নেব 3.25, মিডিলের ওই পাশে আছে 3.25, এই পাশে আছে, এই পাশেও 3.25 নেব। এই হলো আপনার 6.5, 3.25, 6.5। এটার মাঝখানে একটা চিহ্ন করব। এইভাবে এখান থেকে হাফ ইঞ্চি ছেড়ে দেব। এখন আছে হলো 4.5, এই 4.5টা এই পাশেও দিয়ে দেবো, 4.5, 7.5 আসবে। এখন ড্রয়িং করে দেব এইভাবে।
এইখান থেকে এখানে 2 ইঞ্চি নেব আমি। এখানে কম বেশি আপনার ওটা নিজের ইচ্ছা মতো নিতে পারেন। হাই বেশি হলে উপরে উঠবে, হাইটা কম হলে নিচে আসবে। এইভাবে হালকা শেপ দিয়ে দেব। পকেটটা নিব হলো আমি 2.25 ইঞ্চি, আপনি চাইলে কম বেশি করতে পারেন। পকেটের লম্বাটা আমি রাখবো 6 ইঞ্চি, তাহলে 1.5 ইঞ্চি টাক আপনার 7.5 ইঞ্চি পকেটের ড্রয়িং করে দেব। এই 1.5 ইঞ্চিটাকে লগা। এখন আপনার এখানে 6 ইঞ্চি থাকবে। এখানে মোটামুটি 1 ইঞ্চির মতো শেপ দিয়ে দিব। এখানে আছে হলো আপনার 15, থাইটা আছে হলো 21.5। প্যান্টের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এখন কাটিং করে দেব। আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝাতে পেরেছি। না বুঝলে ভিডিওটা আর একবার একটু মন দিয়ে দেখেন, আশা করি বুঝবেন। এত সুন্দরভাবে বোঝানো আছে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনি কমেন্ট করেন, চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন। আর যদি আপনি আমার চ্যানেলটাকে নতুন দেখছেন তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। ফ্রন্ট সাইড কাটিং কমপ্লিট হয়ে গেছে। এখন ব্যাক সাইডটাকে নেব। কাপড়টাকে প্রথমে এইভাবে উল্টায় এইভাবে সমান করে ভাঁজ করে নেব। এখন ফ্রন্ট সাইডটাকে বসাবো এইভাবে। এখন মিডল করে নেব কাপড়টাকে, যেন প্যান্টটা পরার পরে মোচড় না খায়। এইভাবে সম্পূর্ণটা মিডল করে নেব। এখন এই দাগগুলো আবার উঠায় দেব। এইদিকে একটা, এইখানে একটা, এটাকে 1/2 ইঞ্চি নিচে আরেকটা দাগ দেব এইভাবে। এখানে 1/2 ইঞ্চি ছাড়া দিয়ে একটা দাগ দেব এইভাবে। এটা একমাত্র টেকিং ছাড়া প্যান্টেই হয়। এখানে 1/4 ইঞ্চি উঠাই দেব। এখানে সেলাই মার্জিন 1/2 ইঞ্চি ছাড়ে দেব। কোমরটা হলো 30, 4 ভাগ করলে হইতেছে আপনার 7.5। এখান থেকে 7.5 ইঞ্চি নিব। 7.5, 1 ইঞ্চি নিব পিছনের শেপের জন্য। 1.5 ইঞ্চি নিব এক্সট্রা মার্জিন। এইখান থেকে মাথায় আছে হলো আপনার 8.25। এই 8.25টা এখানে দিয়ে দেব। এখানে নেব 2.5 ইঞ্চি, এইখানে নেব 1.5 ইঞ্চি, এইখানেও 1.5 ইঞ্চি। এখন ড্রয়িং করে দেব। এইভাবে এইভাবে এটা অত ভাষাবো না। এখন কাটিং করে দেব। এখানে 1 ইঞ্চির মতো শেপ দিয়ে দেব। হাইট ড্রয়িংটা করে দেব। এটা দিয়ে সেলাই যাবে। আপনাকে হিপটা আমি পরে দেখাই দিতেছি। এখানে আমি 3.5 ইঞ্চি নিচে পকেটটা নেব। 3.5, 4 নেওয়া যায়। এটার মাঝখানে একটা চিহ্ন করব শেপের জন্য। এইখানে পকেটের ড্রয়িং করব। পকেটটা নিব হলো আমি 5.5 ইঞ্চি, 30 ইঞ্চি কোমরে 5.5 ইঞ্চি দিলেই হবে।
আমি আনুমানিক দিয়ে দিতেছি, বানানোর সময় ফিতা দিয়ে দেবো, মাইপা দিব। এখন আসলো হিপটা প্যান্টের হিপ আছে হলো 34, দেখি কত আছে। এখানে 1/2 ইঞ্চির মতো ছাড়বো সেলাইয়ের জন্য। এখানে আছে হলো আপনার 8.25 মতো, এদিকে সেলাই বাদ দিলে 8.25 থাকবে। এখানে 1/2 ইঞ্চি বাদ দিলাম, এই 8.25 ধরলাম, 8.25 আপনার এই 17 দুগুণে 34। এখানে 1/2 ইঞ্চির মতো এক্সট্রা আছে, তার মানে 35 ইঞ্চি টিকবে হিপটা। সরি, আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝাতে পেরেছি। না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, একটু মন দিয়ে দেখেন, আশা করি বুঝবেন। আজকের মতো এইটুকুই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে এরপরের ভিডিওতে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।